হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে শেয়ার করছি এপিসোড 4, ওয়ান ডে ট্রিপ ইন মেঘালয়ার। নেচারকে গ্লোরিফাই করার একটা গুণ যেমন মানুষের আছে, তেমনভাবেই কিন্তু তারা এই যে প্রকৃতিকে যে নষ্ট করা বা ধ্বংস করার পেছনেও কিন্তু তাদেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মেঘালয়াতে ওয়েস্ট গারো হিলসে অবস্থিত ব্যাচি র্যারি রিভার ফিশ স্যাংচুয়ারি। ওয়েস্ট গারো হিলসের সিমসাং নদীর তীরে অবস্থিত এই রিভার কিন্তু একটা ফিশ স্যাংচুয়ারি অর্থাৎ বিখ্যাত মাছের অভয়ারণ্য। এটা কিন্তু স্থানীয় গারো জনগোষ্ঠীর মানুষদের দ্বারাই সংরক্ষিত, যেটা আমি বলছিলাম। তো ওয়েস্ট গারো এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা এর আগের ভিডিওতে আমার হাজব্যান্ড বলছিল একটা সিক্রেট আছে, একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ প্লেস আছে এটা। কি দারুণ প্লেস, জাস্ট দেখো ভালো করে। এই জায়গার বিশেষত্বটা কি? এটা হচ্ছে ফিশ স্যাংচুয়ারি, ব্যাচি ওয়ারি ফিশ স্যাংচুয়ারি। এখানে কত বড় কতগুলো মাছ দেখুন, মাছ। এ রুই কাতলা কত মাছ। আরো আমরা নিচে সামনে গিয়ে দেখব। কেমন লাগছে বলো এবার এক্সপিরিয়েন্স? এখানে লোকেরা পিকনিক করছে, এপাশেও লোকেরা পিকনিক করছে। মেঘালয়ের হিডেন জেম। এখানে যে কত মাছ আছে, কিন্তু মাছ ধরা নিষিদ্ধ, বুঝলে? হ্যাঁ, ন্যাচারাল বিউটি অফ মেঘালয়া। এই ফিশ স্যাংচুয়ারিটা আমি অনেক আগেই জানতাম, কিন্তু আমি বলিনি। আমি ভেবেছিলাম এখানে এসে সারপ্রাইজ দেবো। এখানে ন্যাচারালি ইউনিক জিনিস, যেটা একমাত্র আপনারা মেঘালয়তে পাবেন। এখানে নারং বা চকলেট মহাশির, এটা একটা মাছের নাম। এই ধরনের মাছ কিন্তু দেখতে পাওয়া যায়, যা স্থানীয়ভাবে এবং স্থানীয় লোকেরা খুবই পবিত্র বলে মনে করেন। সাইডস ফলোয়িং পেট্রিয়ার্কাল কালচার, এখানকার মহিলারাও কিন্তু পুরুষদের থেকে বলতে গেলে বেশি কাজ করেন। তো এই যে জায়গাটায় আমরা ঘুরতে গেছিলাম, এখানেও কিছু স্থানীয় মহিলাদের ছোট ছোট দোকানও, বিশেষ করে মেঘালয়াতে একটা প্রজাতির মধ্যে এই নিয়মও আছে যে সেখানে ছেলেরা বিয়ে করে নিজের বাড়ি ছেড়ে মেয়েদের বাড়িতে যায়, তখন তারা যাওয়ার সময় ঠিক সেই রকম কান্নাকাটি করে। মানে যেটা বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে বা অনেকের মধ্যেই যে রিচুয়ালটা আছে, সেটা তাদের ক্ষেত্রে ঠিক উল্টো। মানে ওখানে মেট্রিয়ার্কাল সোসাইটিটা বেশি লিড করে। এর মধ্যে সব রুই মাছ, কাতলা মাছ এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, এইবার আমি আবার এই জায়গায় ফিরে আসি। দেখো এই রিভারটার জলগুলো কি ক্রিস্টাল ক্লিয়ার। কি বড় বড় মাছ, এগুলো মনে হয় গ্রাস আছে। আমরা বেরোনোর সময় সামান্য কিছু হালকা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, যেখানে আমাদের কাছে ছিল পাফড রাইস অর্থাৎ মুড়ি। তো সেটাই আমরা ওদের দিচ্ছিলাম, এবং দেখো ও কীভাবে খাচ্ছিল, সত্যি দেখতে খুব ভালো লাগছিল। এই কাজটায় দাও, এই কাজটায় দাও একটা। ওই দেখো কি সুন্দর। সব থেকে বড় কথা, এত সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস হওয়ার সত্ত্বেও এটার কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না। পুরো ফ্রিতেই এখানে মানুষেরা নিজেদের ইচ্ছে মতোই
ঘুরছে ফিরছে এবং আনন্দ করছিল। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমার হাজব্যান্ড বলেছিল যে সারপ্রাইজ প্লেস, তো এইটা ছিল সেই সারপ্রাইজ প্লেস এবং সত্যি এই সারপ্রাইজটা পেয়ে তো আমি দারুণ খুশি হয়ে গিয়েছিলাম। আমার আঙুলে এতে গান দিল আমার ভিডিও আসছে। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু খুবই কমন প্লেস, কিন্তু ফিক্সড স্যাংচুয়ারি কিন্তু একটা অ্যাকুয়ারিয়াম ছাড়াও মাছেদের এত সুন্দর প্রকৃতির মাঝে স্পন্টেনিয়াসলি যে এই যে চলন বা বিচরণ বলা যায় সেটা যে কতটা আপনি সুন্দর। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখেছেন, এবার ফিক্স স্যাংচুয়ারি দেখুন। কি আছে ওইটা, কি ঝুলিয়েছে? এখানে মনে হয় মুরগি টুরগি কেটেছে, তার মুরগির ইন্টেস্টাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম অফবিট ট্রাভেল ব্লগ পেতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করি আমি আরও এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।